বাচ্চাদেরকে দিলাম ছুটি, ওরা এখন গুছিয়ে নিচ্ছে। সময় এখন 9:10। গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আজকে হচ্ছে 10 তারিখ জুনের, আর বাচ্চাগুলোকে এই যে ছুটি দিলাম, আর সোনার খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম। একটু চাল ডাল ধুয়ে আর খিচুড়ি বসিয়ে দিয়েছিলাম, খিচুড়ি হয়েও গেছে। তো ওকে একটু খাইয়ে দেবো, দিয়ে তারপরে গিয়ে কাজকর্ম করবো। থালা বাসন সকালবেলায় মেজে নিয়েছি, ওই জন্য থালা বাসন মাজার ব্যাপারটা আর নেই। আর এখন মাছ টাছগুলো কাটবো, কেননা এই গরম পড়লে না মাছের মাথা, মানে ওই চিংড়ি মাছের মাথা বিশেষ করে একদম নষ্ট হয়ে যায়। তো ওই জন্য তখন মানে মাছটা কেমন গন্ধ হয়ে যায়, ওই জন্য তাড়াতাড়ি করে দেখি মাছটা কেটে নেবো। আর সোনাকে একটু আগে খাইয়েছি। যাও গুছিয়ে চলে যাও। রাহির বাবা গেছে টিউশনে, তো আজকে অনেক ভোরবেলা উঠেছিল, আর ভোরবেলা ওঠে না বলে আমি কদিন খুব ঝামেলা করেছি যে ভোরবেলা কেন তুমি উঠবে না। মাছ যদি না ঝেড়ে আনা হয়, বিশেষ করে এই গোন টাইমটা, মানে ওই 4-5 দিন একটু আটলে মাছ ঝাড়তে হয় আর কি ঘেরি থেকে। তো এই সময়টা মানে আটল তো পাত্তাই থাকে, কিন্তু দেখা যায় কি যে আটলে মাছ পড়েছে, তো অনেক সময় কেউ ঝেড়ে নেয় না গেলে, বা মানে মাছ ওইভাবে থাকে, বিক্রি করা যায় না। তো এই গনের সময় আর কি একটু ভোরবেলা উঠে আটলে মাছ ঝেড়ে না আনলে মাছ বিক্রিও হয় না। আর 7-8টার সময় গিয়ে মাছ যদি ঝেড়ে আনে, বা যদি টিউশন থেকে এসে মাছ আনে ঘেরি থেকে আটল ঝেড়ে, তখন কিন্তু সেই মাছ বাড়ি খাওয়া ছাড়া বিক্রি হয় না। তো ওই জন্য আমি খুব করে বলেছি, অ্যালার্ম দিয়েও রেখেছে। ওই জন্য আজকে দেখলাম খুব ভোরবেলা উঠেছে, উঠে আর গেছে ঘেরে। আর রাহির বাবা এমনি খুব তাড়াতাড়ি ঘুমিয়ে যায়, যেটা হয়তো আমার ঘুমোতেই 12:30টা বেজে যায় বা 1টা বেজে যায়। মানে ফোনের একটু কাজ থাকে, দেখা যায় কি আমি পুরো এডিট করে তারপরে ঘুমাই, মানে ফোনের পুরোপুরি কাজটা আমারই দায়িত্ব থাকে। সেটা নাইটি যত ভিডিও আছে বা দেখানো আছে সমস্ত কিছু, মানে ফোনের পুরো ব্যাপারটাই আমি করি। রাইট পাবো বলে আমি কেন করবো, তো ওই জন্য আর কি ওই ঝামেলা হয় বলে আর করেও না, বলাও হয় না। তো ওই জন্য রাইট পেপার কোনো চাপ থাকে না তেমন, তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। ওই জন্য আমি ঝামেলা করছি, আমি এত লেট করে ঘুমাই, তাই আমি কত তাড়াতাড়ি উঠি, বাচ্চারা আসবে তার আগে কিছু কাজ গুছিয়ে রাখতে হবে। তো ওই জন্য রাইট বাবা গিয়েছিল। গিয়ে দেখলাম আমার ঘুম থেকে উঠার পরে দেখলাম রাইট বাবা বসে আছে, পড়াশোনা করছে বাইরে, বেশ ভোরের আলোয়। ভোর না, তখন সকাল হয়ে গেছে। আর দেখি মাছ ঝেড়ে এনেছে, বললো মাছ বিক্রি হয়েছে। যা চলে যাও। তো তার আগেই মানে মাছ বিক্রি হয়েছে আর কি। আমাদের লোকালে একজন আছে, যাবো না। তো এখন চিংড়ি মাছ গতকাল বিক্রি হয়েছিল 350 টাকা করে, মানে বড় বড় বাগদাগুলো 350 টাকা করে কেজি। আর আজকে হচ্ছে 400 টাকা করে কেজি। আমাদের আগে যে পরিমাণ বড় বড় বাগদা পড়তো সেটা আর পড়ে না, এখন একটু ছোট সাইজ বাগদা পড়ে। তো ওই জন্য আজকে আবার 400 টাকা করে নিয়েছে। কখন কি দাম হয়। কি খাচ্ছিস মুড়ি? আমি বলেছি কোনো জিনিস পড়ে থাকলে খাবি না। তো মোটামুটি বললো যে ওই 400 গ্রাম মতো হয়েছিল, তো সেটাই আর কি বিক্রি করে দিয়েছে। বাড়ির জন্য আবার কিছু রেখেছে, কিছু কাঁকড়াও এনেছে। ওরকম করতে নেই। ও মই স্কুলে যাবে। তো বাড়ির জন্য এই মাছগুলোই রেখেছে। তুই ধরতে পারবি না, আমাকে দে। তুই ধরতে পারবি না, আমাকে দে। আচ্ছা তুই নিবি, দাঁড়া আমি একটু বলে নি। এই যে 3টে কাঁকড়া হয়েছে, আর এই চিংড়ি মাছগুলো রেখেছে, এগুলো সব ভেনামি। তো যাই হোক, একটা হয়েছে বেলে মাছ, আর কয়েকটা বাগদা চিংড়ি, এগুলো সব মিলিয়ে মিশিয়ে রেখেছে আর কি। তো এগুলো কেটে পরিষ্কার করে নিই, আর যেগুলো একটু বড় সাইজে সেগুলো সব বিক্রি হয়ে গেছে আর কি। ভালো করে দেখো, আয় আয় আয়। এবার দেখো, বল সবাই কেমন আছেন? সবাই কি বানাচ্ছেন? আমাকে আপনারা খুব ভালোবাসেন, আদর করেন, আদর করেন।
আমার খুব ভালো লাগে। আমার বাবাকে বলো আমার ভালো লাগে। আমার বাবাকে লম্বা আরো ধর, আরো ধর, ফোনটা ঘুরিয়ে ধর। অনেকদিন পর আজকে রান্না করব, তো তার জন্যই কিন্তু মাটি লেপা দিচ্ছি। আর অবস্থা খুব একটা ভালো নয়, মানে বৃষ্টি হচ্ছে তো কদিন আসা হয় না, টুই লেগে, আর সাথে এমনিতেই অনেকদিন টুকুনি, আর এমনিতেই বেশ কিছুদিন মাটির ঘরের লেপা মোচা না হলে খুব খারাপ অবস্থা হয়ে যায়। তো ওই জন্যই এই অবস্থা। তো বেশ ভালোই রৌদ্র হচ্ছে, কিন্তু এত গরমে না উনানের ধারে বসা সেও এক মুশকিল ব্যাপার। তো ভাবলাম যে লেপা মোছা দিয়ে রাখি, দেখি রান্নাবান্না করতে পারি কিনা। একটা না বেশ অনেকদিন হলো গ্যাসে রান্না করছি, তো ভাবলাম যে তাহলে উনানটার দিকে যদি একটু কিছু করা যায়। আবার কিছুদিনের মধ্যে হয়তো বৃষ্টি নামলে তখন গিয়ে আবার কিছু করা যাবে না এখানে। তো ওই জন্যই আমি কিছু মাটি নিয়ে এসেছি, আর একটু লেপা মোছা দেবো। মাছ কাটা আমার হয়ে গেছে, কি আমার মেয়ে ফোন এনে দিল, আমি বললাম ফোনটা একটু এনে দিত, তো আবার গিয়ে ঘরের থেকে ফোন এনে দিল। আমি কি বল, গতকাল রাতে আমাদের খাওয়াটা হয়ে গেছে, আমার রাইট বাবার খাওয়া হয়ে গেছে। মেয়ে তো আগে খেয়ে ঘুমিয়ে যায়, তো ঘুমিয়ে গেছে। তারপরে আমি কিছু নাইটি কালেকশন দেখিয়েছিলাম, তো সেসব নাইটিগুলো ভাঁজ করার একটা ব্যাপার থাকে, তো ওই জন্য আমি বসে বসে ভাঁজ করছি। হঠাৎ করে ফোন এলো, আর দুই বোন একসঙ্গে কথা বলছে। তো হঠাৎ করে এমন একটা কথা বলছে যেটা মানে আমার শুনে সঙ্গে সঙ্গে মানে এত খারাপ লাগছে যে কি বলবো, শুনছে যেন হাত পা কাঁপছে, যেন দিশেহারা অবস্থা। কেননা এরকম রাতের বেলা আমার কানে ওই একটাই শব্দ এসেছিল, যেটা রাহির বাবার সঙ্গেও ঘটেছিল। তো সেই দিন আমি এরকম পুরো পাগলের মতো ছুটেছিলাম। আর সেদিনে রাহির বাবার সঙ্গে যেটা ঘটেছে সেটা তো সত্যি খুব খারাপ, আর তার সঙ্গে আরও কিছু স্মৃতিতে আছে যেগুলো আমি কোনোদিনই হয়তো ভুলবো না। তো যাই হোক, আমি সেসব কথাই না যাই। ওরাও যখন ঠিক ওই একই কথাই বললো যে বাবার অ্যাক্সিডেন্ট হয়েছে। আসলে বাবা রাত্রিবেলা বাড়ি ফেরে আর কি বাজার থেকে, তো ওই জন্য মানে ওই রাস্তা খুবই সরু আর খুব বেশি ভালোও নয়, মানে গ্রামের রাস্তা। তো 4 চাকা পিছন দিক থেকে আসছিলো, আর ওই সময় নাকি আলোটাও অফ হয়ে গেছিলো আর কি, মানে 4 চাকার যে আলো। আর এমনিতে গ্রামের রাস্তাঘাটে আলো তো থাকেই না, যে যার হয়তো টর্চের আলোয় বা এমনি গাড়ির যে আলো থাকে সেই আলোই চলাচল করে। তো বাবা বলছিল হঠাৎ করে 4 চাকাটা মানে আসছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যে আলোটা বন্ধ হয়ে গেছে, গিয়ে আর কি বাবার সাইকেলের উপরে বা মানে ধাক্কা দিয়েছে, এরকম একটা কিছু হবে, যার জন্য বাবার ভীষণ একটা চোট পেয়েছে। আর সামনে আর একটা মামা ছিল, তো মামার তেমন কোনো কিছু হয়নি, মামার সাবধানে আর কি বেরিয়ে আসতে পেরেছে, কিন্তু বাবা আর কি ভীষণ চোট পেয়েছে। সঙ্গে সঙ্গে ওখানকার কাছাকাছি লোকজন বাবাকে নিয়ে আবার মানে নার্সিংহোমে নিয়ে যায়, ওখানে গিয়ে বাবার ট্রিটমেন্ট হয়। তো তারপরে আমাদের বাড়ির পাশে যে কাকুরা থাকে ওরা খবর পেয়ে সঙ্গে সঙ্গেই ছুটে গেছে, মানে আমাদের বাড়ির থেকে বাজার কিন্তু অনেকটা দূরে, মানে হেঁটে গেলে তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি রাস্তা আর কি, এতটাই দূরে আমাদের বাড়ি থেকে বাজার। তো অতটা রাস্তা আর কি যাওয়া তাড়াতাড়ি করে মানে ওরা গেছে, এটাই আমাদের কাছে অনেক বড় একটা ব্যাপার। আমরা সত্যি অনেক কৃতজ্ঞ যে কাকুরা কানে শুনে সঙ্গে সঙ্গে গেছে, কেননা বাবাদের কাছে তো কেউ থাকে না, আমরা তো কেউ থাকি না। তো যাই হোক, কাকুরা গেছে, গিয়ে ওখানে আবার মানে নার্সিংহোমে গিয়ে ওখানে সেলাই টেলাই পড়েছে। তো তারপরে বাবা বাড়ি এসেছে, তারপরে গিয়ে আমরা আর কি খবর পেয়েছি।
আসলে মা বাবা দুজন থাকে, দুজন দুজনেরই পরিপূরক। একজনের কোনো কিছু একটু সামান্য সমস্যা হলেই আরেকজন আর কি খুব কষ্ট পায়। মায়ের কাছে তো একটু জল তো মুখের ধারে না এনে দিলে খেতেই পারে না, একটু জল না এনে দিলে মা বাথরুমেও যেতে পারে না আর কি। সাথে বাবাও তাই, মা সব কিছু রেডি করে রাখলে তবে গিয়ে বাবা একটু রান্নাবান্না করতে পারে। ছোটো বোন বললো আমি সকালেই যাচ্ছি, তো আমি বললাম ঠিক আছে একসঙ্গে তাহলে গিয়ে লাভ নেই, এখন ওদের একটু রেস্টে থাকার প্রয়োজন। তো তুই তাহলে যা, আর আমি তাহলে শুক্রবারে যাব। তো ও তখন বাড়ি চলে আসবে আর আমি তখন যাব, গেলে একটু মানে ভালো হবে আর কি। তো ওই জন্য ছোটো বোন এখন গেছে। আর মেজো বোন প্রায় 2 সপ্তাহখানি আগে এসেছিল, আবার 1 সপ্তাহ পরে আসবে। ওই জন্য মেজো বোন বললো ঠিক আছে তোরা তাহলে পরপর যা, আমি তাহলে পরের সপ্তাহে যাব। তো এইভাবেই আমাদের একটু কথা হলো। আর বাবা এখন ভালো আছে, একটু হাঁটছে, একটু রাস্তার দিকে যাচ্ছে। ওরা দুজন খুব ভালো থাকুক, এটাই সবসময় ঈশ্বরের কাছে বলি। যেটুকু আছে যা আছে খুব ভালো আছে, সেটুকুর মধ্যেই যেন ওরা খুব ভালো থাকে, আর বেশি কিছু একদমই দরকার নেই। কিন্তু ঠাকুর যেন ওদেরকে খুব ভালো রাখে, সুস্থ রাখে। তো এখানে এই যে উনানটা তো কোনো কাজেই লাগে না, ফালতুই শুধু জায়গাটা নষ্ট করছিল। তো ওই জন্য আমি ওটাকে ভেঙে আর আবার করে নরম মাটি এনে পুকুরের মধ্যে থেকে দিয়ে সমান করে দিয়েছি। এবার বেশ অনেকখানি জায়গা বেরিয়েছে, তো এবার আর অসুবিধা হবে না। পিছন দিকটা তো জ্বালানি রাখা হয়, তো যার জন্য মানে সামনে জায়গাটা আবার কম ছিল, ওই জন্যই ভেঙে ফেলা। পরপর মাটি দিতে দিতে ওই জায়গাটা আবার সমান হয়ে যাবে আর কি। এখানে আর রান্না করিনি, গ্যাসেই রান্না করেছিলাম। ওই যে মাছ কাঁকড়াগুলো কেটেছিলাম ওরই টক করেছিলাম শুধু। বায়না করেছে এই লেবুর মাখা খাবে, ওই জন্য বাচ্চাটা এটাও নিয়ে এসেছে, বলছে একটু মাখা করে দাও। তো এই যে জানি না এই লেবু মাখাগুলো কেমন লাগে, বললো এর খোসা ফেলাতে হবে না, শুধু এখানে একটু কাটতে হবে, এখানে একটু কাটতে হবে, আর তারপরে এরকম গোল গোল করে কাটতে হবে। তো একবার কেটে নিই। তো লেবুগুলো এরকম গোল গোল করে কেটে নিয়েছি, একদম পাতলা পাতলা করে। সাথে জলজিরা, ঝালের চাটনি, লঙ্কার গুঁড়ো আর লবণ পড়বে, একটু গোলমরিচের গুঁড়ো পড়বে, তাই তো? আর একটু জিরে গুঁড়ো পড়বে। তো মোটামুটি সবগুলো দিয়ে আর একসঙ্গে মাখাই দেখি। আমি প্রথমবার খাবো, ওরা বলে আগে খেয়েছে, ভীষণ নাকি টেস্ট। খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, মানে এই সেন্টটা কি বলবো, নাকে আসছে আর মানে জল, মুখ থেকে জল বেরোচ্ছে। এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে, তাই না? দারুণ সেন্ট বেরোচ্ছে না? বাবরে এত সুন্দর সেন্ট। আর বাচ্চারা এনেছে হচ্ছে খেজুরের হচ্ছে কাঁটা, এইগুলো হচ্ছে কাঠি। ওরা বলে আমরা কাঠি হিসেবে এটাই ব্যবহার করি। আর অনেকেই হয়তো ভাবছেন যে পড়াশোনা বাদে এটা কী হচ্ছে, এখনও 4টে বাজেনি, ওরা ওই খাবে বলে 4টের আগেই চলে এসেছে আর কি। শুরু করো। কেমন হয়েছে? দারুণ হয়েছে। দারুণ কেমন হয়েছে? এবার তুমি বলো। আর ওকে হাতে একটা দিয়েছি। আমার এই ছোট্ট ছোট সোনারা দুবেলায় আসে, তো মাঝে মাঝে একটু বায়না করে। আর এর সাথে আমার কাছে যা কিছু থাকে অথবা আমি যা কিছু বানাই এদেরকে খেতে দিই, হয়তো ভিডিও করা হয় না। খুব ভালো লাগে এদের এই সরলতা, এই মানে ছোট্ট মুখে হাসি। কারেন্ট না থাকার জন্য বাচ্চাগুলো একদম হাঁসফাঁস করছে। যাই হোক, এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।